আমি জানি না কেন প্রতিবার স্টুডেন্টসরা এই ভুলটি বারবার করে থাকে, কারণ তোমরা মাধ্যমিকেও এই ভুলটি করেছো এবং এবার এই উচ্চ মাধ্যমিকে এসে সেম ভুল করছো, কিন্তু তোমরা এটি জানো না এবং তোমাদের মনে পড়ছে না, যেগুলি তোমরা যখন কলেজে উঠবে তখন তোমাদের মনে আসবে। আচ্ছা গাইস, সেই ভুলটি কি আমি এই ভিডিওতে জানাচ্ছি। তোমরা যদি এখন মাত্র 20% সিলেবাস কমপ্লিট করেছো বা যদি পড়াশোনাও করোনি বা তোমরা করেছো কিন্তু রিভিশন শুরু হয়নি, তাহলে এই ভিডিওটি তোমাদের কাছে কিন্তু পুরোপুরি সেভিয়ার হবে। মানে কি, এই ভিডিওর দ্বারা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার যদি 40% পাওয়ার কথা থাকে, এই ভিডিওটি দেখে তুমি 90% পাবে। আর যদি যারা পড়াশোনা করেনি তারাও অনেক ভালো নাম্বার তুলে আনতে পারবে, কারণ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মোস্ট ইম্পর্ট্যান্ট নোটস প্রতিটি চ্যাপ্টার থেকে। হ্যাঁ গাইস, এই ভিডিওতে আমরা প্রতিটি চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট নোটস সেগুলি কি করে আমরা বাছাই করেছি সেটি নিয়ে কথা বলবো এবং তোমাদেরকে সেই নোটসগুলি দেওয়ার জন্য এই ভিডিওটি এনেছি। গাইস, প্রথমেই মনে রাখো, একটি উচ্চ মাধ্যমিক অথবা মাধ্যমিকের কোশ্চেন পেপার কীভাবে তৈরি হয়। বোর্ড সবসময় অনেকগুলি খ্যাতিনামা বা বিখ্যাত টিচার্সদের কাছ থেকে, স্কুল থেকে কোশ্চেন পেপার যেটা চেয়ে নেয়, ঠিক আছে। তারপরে সেই টিচারদের সেই কোশ্চেন পেপার থেকে একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন তুলে দেওয়া হয় সেই বোর্ডের প্রশ্নপত্রে, আর সেগুলি দিয়ে তারপরে একটা মেইন প্রশ্নপত্র তৈরি করা হয়। আর এই প্রশ্নপত্রগুলি কিন্তু মনে রাখবে আমরা পেয়ে থাকি কিন্তু আমরা জানি না সেগুলি কোনগুলি। এবিটিএ টেস্ট পেপার এবং প্রশ্নবিচিত্রা, টার্গেট, এগুলি থেকে কিন্তু প্রশ্নগুলো আমরা আগেই পেয়ে থাকি, যেগুলো বিখ্যাত স্কুলের টিচারগুলো অলরেডি দিয়েছে, আর সেগুলোই কিন্তু বোর্ডে যায়। মনে রাখবে, সেগুলি দিয়েই কিন্তু কি তৈরি হয়, প্রশ্নপত্র তৈরি হয় তোমাদের ফাইনালের। আর সেই প্রশ্নগুলির মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো রয়েছে কোশ্চেন্স, সেগুলির এখানে তুমি নোট পেয়ে যাচ্ছ। দেখো, এটি তুমি কি করবে, কিভাবে পাবে? প্রথমেই চলে যাবে গুগল প্লে স্টোরে অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে আমার অ্যাপটির লিঙ্ক আছে, যেটির নাম হলো SBR EdTech অ্যাপ। এই যে SBR EdTech ক্লাসেস, সেখানে গিয়ে তুমি ডাউনলোড করে নিলে অ্যাপটি, লগ ইন করার পর সেখানে সাজেশন ব্যাচ বলে একটি ব্যাচ রয়েছে, মাত্র 77 টাকায় শুধুমাত্র ইতিহাস পাচ্ছ না, পাচ্ছ আর্টসের সব মেজর সাবজেক্ট। কোন মেজর সাবজেক্ট স্যার দেখিয়ে দিন? অবশ্যই এখানে দেখিয়ে দিই তোমাদেরকে কোন মেজর সাবজেক্ট তোমরা পাচ্ছ। প্রথমেই তোমরা পাচ্ছ বেঙ্গলি, তারপরে তোমরা পাচ্ছ ইংলিশ, তারপরে জিওগ্রাফি, হিস্ট্রি। আচ্ছা, প্রতিটি চ্যাপ্টার ভাগ করে দেওয়া আছে, একসঙ্গে একটা ঝাড়া নোট দিয়ে দিইনি আমি, প্রতিটি চ্যাপ্টারে আলাদা নোট দিয়েছি, যাতে তোমাদের পরীক্ষার সময় এলোমেলো না হয়ে যায়, তোমরা চ্যাপ্টার হিসেবে পড়তে পারো। তারপর পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এডুকেশন রয়েছে, ফিলসফি রয়েছে, নিউট্রিশন রয়েছে, ENVS অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স, HDRM, তারপর সংস্কৃত রয়েছে, আর কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে। ঠিক আছে, প্রতিটি চ্যাপ্টারের আমি ভাগ করে দিয়েছি। যেমন করে দেখিয়ে দিই যে এই যে দেখো, ইতিহাসে এবার 2টি ইউনিট রয়েছে। অনেকে বলছে স্যার ইতিহাসটা এখনো কমপ্লিট করছে না কেন? আমি কিন্তু অনেক আগেই দিয়ে দিয়েছি, 2টি ইউনিট ভাগ করে দিয়েছি। এবং ইউনিট 2তে যদি আমরা ঢুকে দেখি, অ্যাপের মধ্যে অনেক স্মুথ চলবে, এটা যেহেতু ওয়েবসাইট তার জন্য একটু ল্যাগ করছে। অ্যাপের মধ্যে তোমরা ডিরেক্ট এরকম পেয়ে যাবে লিঙ্ক, যেটা তুমি ডাউনলোড করতে পারবে, পিডিএফটি প্রিন্ট আউট করতে পারবে, এবং ওপরে এটা রয়েছে পড়ার জন্য। ঠিক আছে, তো ইউনিট আমাদের 2তে 2টা চ্যাপ্টার রয়েছে, ভাগ করে দেওয়া রয়েছে 2.1, 2. প্রথমত তো ক্লাস 12-এর তোমাদের ইতিহাসের চ্যাপ্টার ভাগ করে দেওয়া আছে বৈদেশিক পর্যটকের বিবরণ, সেখানে এই যে এভাবে বিবরণ দেওয়া আছে। আচ্ছা, এই নোটসটির মধ্যে খাসিয়ত কি আছে, এই নোটসটি কেন স্পেশাল? কারণ দেখবে অন্যান্য তুমি নোট বই যখন পড়বে বা বই পড়বে তখন তোমাকে অনেকটা পড়তে হচ্ছে একটি জিনিস জানার জন্য, কিন্তু এখানে পারস্যের পর্যটক কে ছিলেন সেখানে অপশন দেওয়া আছে। নিচে লিখলাম আব্দুর রাজ্জাক, এবং নিচে কেন তিনি, কিভাবে তিনি মানে ভারতে এসেছিলেন, কোথায় ছিলেন, তারপরে তিনি কেন বিখ্যাত হলেন, 2টি লাইনের মধ্যে লেখা আছে। তার মানে মাত্র 2টি লাইন তোমাদের পড়তে হচ্ছে এবং পুরোপুরি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার, এবং এখান থেকেই MCQ আসবে, এটা বলাই যায়, কারণ সবথেকে ইম্পর্টেন্ট এগুলি টপিক রয়েছে। সবটা না পড়ে শুধুমাত্র তুমি যদি একদম বেছে পড়তে পারো, তাহলে তোমাদের কিন্তু ভালো রিভিশন হচ্ছে, এবং যারা পড়াশোনা করনি তাদের জন্য বলতে গেলে এটা সেভিয়ার হচ্ছে। কারণ কি? কারণ তোমরা সবথেকে গুরুত্বপূর্ণগুলি পড়ছো। দেখো,
আমরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে একটা ভুল করি, সেটা কি? সেটা হচ্ছে আমরা টেক্সট বই বা মানে বই নিয়ে বসে পড়ি, কিন্তু এই যে কটি দিন বাকি আছে, যেটি 7 দিন বা 8 দিন বাকি আছে, সেই কদিন কিন্তু তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং যেগুলি পড়েছো সেগুলি পড়া উচিত। সবাই তাই বলে যে মোস্ট ইম্পর্টেন্টগুলো হাইলাইট করো, সেগুলো পড়ো, যেগুলো পড়েছো ওগুলো পড়ো। এই যে নোট দিয়ে তুমি রিভিশনও করতে পারবে, আবার সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলিও করতে পারবে। অনেকে মেসেজ করে বলছে যে স্যার কত পার্সেন্ট কমন আসবে, আপনি যদি বলতে পারতেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে কত পার্সেন্ট কমন আসবে এটুকু তো আমি বলতে পারবো না যে 60% আসবে না 90% আসবে, কিন্তু এটুকু দাবি করে বলতে পারি যে এই নোটসগুলি কখনোই বিফলে যেতে পারে না। এই প্রশ্নগুলি তুমি দেখতে পাবে ফাইনাল পেপারে। 100% অ্যাসুরেন্স দিয়ে বলছি যে 100% তুমি এই প্রশ্নগুলিকেই দেখতে পাবে। কারণ কি? কারণ সবসময় মনে রাখবে ইতিহাস তৈরি হয় সব থেকে গুরুত্বপূর্ণ সেই পয়েন্টসগুলো দিয়ে, কখনো যেগুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলো ইতিহাসে ব্যবহৃত হয় না এবং আমরাও মনে রাখি না, তাই না? সব থেকে গুরুত্বপূর্ণ সালগুলি আমরা মনে রাখি, যেমন 1947-এ আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তারপরে 45-এ কী হয়েছিল বা 50-এ কী হয়েছিল আমরা মনে রাখি না। তো মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণগুলো পড়া খুবই ইম্পর্টেন্ট। তাই গাইস, আমি এই নোটগুলি তোমাদের কিভাবে দিচ্ছি প্রথমে জানিয়ে দিই। প্রথমে তুমি একটু দেখে নাও যে ফার্স্ট চ্যাপ্টার থেকে কীরকম কোশ্চেন রয়েছে যেগুলি তোমাদের হেল্প করবে। যেমন দেখো, দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো গ্রন্থটি কার লেখা? মার্কো পোলো লেখা। তারপর কিভাবে লিখেছিলেন সেটিও লেখা আছে। ইবন বতুতা কোথাকার নাগরিক ছিলেন? মরক্কো, তানজিয়ার, সব ইম্পর্টেন্ট দেওয়া আছে। এবার তোমাদের আরামে এটি তুমি প্রিন্ট আউট করতে পারবে, মানে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে, এবং প্রতিটি সাবজেক্ট তুমি ডাউনলোড এবং প্রিন্ট আউট করতে পারবে। দেখা গেল তোমার বন্ধুর অন্য কোনো সাবজেক্ট রয়েছে, তুমি কিন্তু এই পিডিএফগুলি তোমাকে শেয়ার করতে পারবে। বা তোমরা এমনও হতে পারে যে দুজনে স্প্লিটে কিনলে, মানে এই ব্যাচটিকে তোমরা 35 বা 40 রুপিসে স্প্লিট করে কিনলে। কারণ এই ব্যাচটির দাম রয়েছে মাত্র 77 টাকা। 77 টাকায় সমস্ত আর্টসের মেজর সাবজেক্ট বাংলা, ইংলিশ প্রতিটি চ্যাপ্টার ভাগ করে দিয়ে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। তবে গাইস, আমি তোমাদের SBR স্যার এরকমই তোমাদের জন্য হেল্পফুল কন্টেন্টস নিয়ে আসবো। আমি আশা করছি তোমার কাছে এই 77 টাকা, অর্থাৎ একটা সাবজেক্টের পেছনে মাত্র 15 টাকা পড়ছে, তোমার ভবিষ্যতের চেয়ে 15 টাকা নিশ্চয়ই বড় নয়। এবং তোমার ফ্যামিলির হাসির কাছে, খুশির কাছে এবং পাড়া প্রতিবেশীকে প্রমাণ করার জন্য যদি তোমার কাছে 15 টাকা বেশি হয়ে যায়, তবে গাইস বেস্ট অফ লাক, তোমরা টেক্সট বই পড়ো। কিন্তু যদি সবথেকে ইম্পর্টেন্ট নোটসগুলি চেয়ে নাও, তাহলে অবশ্যই চলে এসো এই অ্যাপের মধ্যে, অবশ্যই হেল্প করবো। সি ইউ সুন গাইস।